ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনাদের জীবনে আর 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিনের ভিতরে বিশেষ পরিবর্তন কিছু হতে চলেছে, যেটা আপনি উপলব্ধি করবেন। আপনার জীবনে সেই পরিবর্তন আসবেই আসবে। বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে, কারণ যে গ্রহ গোচরের যে গোচর পরিবর্তন রয়েছে, যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এবং আপনারা যে সমস্যাগুলো উপলব্ধি করছেন, যতটা আপনার ভালো হওয়ার কথা ছিল তার ভালো হয়নি, তো যার কারণে আপনারা অনেক বেশি সমস্যায় রয়েছেন, অনেক বেশি চিন্তায় রয়েছেন, কোনো কাজে বাধা পাচ্ছেন, অনেক কাজ হয়েও হচ্ছে না, আটকে যাচ্ছে, কোনো কাজ হবে এরকম হয়েও আটকে গেছে, কনফার্ম হওয়ার পরেও যেন আপনি কাজে জয়েন করেননি, এরকম নানান ধরনেরই সমস্যা আপনি উপলব্ধি করছেন। তো সেই জায়গায় বেশ কিছু শুভ পরিবর্তন হবে। বেশ কিছু এখনও সমস্যা রয়েছে যেগুলো আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে, আর কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনার বিশেষ এই সমস্যাগুলো কিছুটা হলেও কম করতে পারবেন আপনারা নিজে সেটা বুঝতে পারবেন। তো ভিডিওটি আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও হতে চলেছে, বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিও ভালো লাগলে তখনই একটা লাইক করে কমেন্ট করে যাবেন আপনার মতো করে, অথবা ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আলোচনার পর্বে। কন্যা রাশি, রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশি থেকে বর্তমানে কেতুর উপস্থিতি রয়েছে, আর বৃহস্পতি আপনার নবম স্থানে এসেও আপনাকে বৃহস্পতি তার পুরো রেজাল্ট আপনাকে ভালোভাবে প্রদান করতে পারেনি, বা আপনারা পাননি সেটা। এর পেছনে কয়েকটা কারণ রয়েছে, যার কারণেই কিন্তু আপনারা যে নেগেটিভ প্রভাবগুলো পেয়েছেন, কিন্তু খুব শীঘ্রই যে শুভ পরিবর্তনগুলো হতে চলেছে সেগুলো সম্পর্কে সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। সর্বপ্রথমত যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা চাকরির জন্য অনেক চেষ্টা করেছেন, হয়তো চাকরি মানে শুধুমাত্র যে সরকারি চাকরি এমনটা কথা নয়, কোনো প্রাইভেট সেক্টরেও চাকরি হতে পারে, কাজ হতে পারে, মানে যারা বেকারত্বর মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত পজিটিভ, কারণ সূর্যের রাশি পরিবর্তন এবং সূর্য ষষ্ঠ ঘরে আপনাকে খুব ভালো রেজাল্ট প্রদান করবে, কারণ সূর্যদেব রাশি থেকে ষষ্ঠ ঘরে অত্যন্ত পজিটিভ রেজাল্টই প্রদান করে থাকে। যার কারণে আপনার যদি কোনো রকম কোনো কাজ হয়তো আপনার কনফার্ম হয়ে গেছে, আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, ফর্ম ফিল আপ করেছেন, পরীক্ষা দিয়েছেন, সেখানে সিলেকশনও হয়ে গেছেন কিন্তু জয়েনিং হয়নি, এরকমটাও কিন্তু লক্ষ্য করা গেছে, কারণ শনিদেব আপনার ষষ্ঠ ঘরে রয়েছে। আর শনিদেব মানে হচ্ছে স্লো প্ল্যানেট, যা হবে স্লো হবে। হয়তো আপনার কেউ টাকা দেওয়ার কথা রয়েছে, কিন্তু সে টাকা ঠিক দেওয়ার সময় বা দেওয়ার দিনই কোনো একটা সমস্যা হয়েছে, হয় আপনি টাকাটা দিতে পারেননি, বা যে ব্যক্তি টাকাটা দেবে সে হয়তো দিতে পারেনি। এরকম নানাদি ধরনের সমস্যা কিন্তু আপনারা উপলব্ধি করছেন। তো সেই জায়গায় বিশেষ কিছু পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন আগামী 15 থেকে 20 দিনের মধ্যে, যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিতে চলেছে, যার ফল কিন্তু আপনারা পাবেন। যেই সমস্ত টাকা পয়সাগুলো পাচ্ছিলেন না, ওটা আপনার প্রাপ্তি করতে পারে। আপনি কোনো জায়গায় লোনের জন্য অনেক দৌড়াদৌড়ি করেছেন, কিন্তু লোনটা কোনো না কোনো কারণে স্লো হয়ে যাচ্ছে, হবে বাট হচ্ছে না, এরকম যে সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন, কারণ বুধেরও রাশি পরিবর্তন রয়েছে আর সূর্যদেবেরও রাশি পরিবর্তন রয়েছে। তবে এখানে আপনাকে একটা বিষয় খুবই গুরুত্ব রাখতে হবে, যেটা হচ্ছে আপনার স্কিন রিলেটেড সমস্যা যাতে না হয় সেটা একটু গুরুত্ব রাখবেন। আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি ডাউন হলেও হতে পারে, তো আপনাকে এটা কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে। আর তেমন কোনো বিষয় নেই, আর আপাততভাবে খুবই ভালো যাচ্ছে। কমিউনিকেশন স্কিল আপনার খুব ভালো থাকবে, আপনার কথার মধ্যে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। পড়াশোনার জায়গাতে যে সমস্ত সমস্যাগুলো চলছিল সেই জায়গায় পরিবর্তন থাকবে। যারা খুব পড়াশোনায় খুব একটা মনোযোগ আনতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পেয়ে যাবে। তবে হ্যাঁ, যারা মনোযোগে ছিলেন, কারণ সূর্যদেবের পজিশনের আগে খুব ভালোও ছিল, তো সেই জায়গায় কিন্তু একটু ডিলেবি দেখা দিতে পারে। তো আপনারা মনোযোগ একই রাখবেন, বন্ধু বান্ধব থেকে দূরে রাখবেন নিজেকে এই সময়কালে। যদি আপনারা কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোনো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তো সেক্ষেত্রে অন্তত আপনাকে সেখানে গুরুত্ব দিতেই হবে, তাহলে আপনার জন্য প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনাটা অত্যন্ত প্রবল থাকবে। শত্রুপক্ষ যারা আপনার উপরে ঝামেলা সৃষ্টি করছিল, তারা কিন্তু একবারে সরে যাবে। যদি আপনার কোনো মামলা মোকদ্দমার কোনো ভয় ছিল মনে, বা আপনার কোনো মামলা মোকদ্দমা, কেস কাছারি এরকম কিছু বিষয় ঘটনাগুলো ঘটছিল, তার কিছু একটা শুভ পরিবর্তন, শুভ কিছু ঘটনা আপনি কিন্তু উপলব্ধি করবেন। পরবর্তীটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যাদের
বিদেশে কোনো ব্যবসা রয়েছে বা বিদেশে কোনো ব্যবসা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কোনো যদি সমস্যা ছিল সেটা কিন্তু একবারে এক ঝটকাতে হয়ে যাবে। এমন একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল রয়েছে, কারণ ব্যবসায়িক ক্ষেত্রে বুধকে তার কারক হিসাবে ধরা হয়েছে। বুধ এখন এই মুহূর্তে আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং দ্বাদশ ঘরে দৃষ্টি রাখবে, যার কারণেই কিন্তু আপনার এটা অত্যন্ত পজিটিভ হওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি রয়েছে। যদি আপনার অনাবশ্যক কিছু খরচ বেড়ে গেছিল, সেইগুলোতে অনেকটা বিরাম আসার সম্ভাবনা থাকবে। আপনার যে কালো অন্ধকার যেটা ছিল, যে সমস্ত নেগেটিভিটি আপনার মধ্যে ঘুরছিল, সেইগুলো অনেকটাই দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এখনও আপনাদেরকে একটা বিষয় বলবো, কারণ সূর্য শনি একসাথে হচ্ছে, একে অপরের শত্রু, তাই আপনাদের ছোট ছোট কথাতে যেন রাগ না হয় বা মুড চেঞ্জ না হয়। তো নিজেদেরকে একটুখানি সেই জায়গায় কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, এটা একটু আপনাদের প্রয়োজন রয়েছে। আর তেমন কোনো বিষয় এখানে রাখার নেই। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেটা হচ্ছে কি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বিবাহিত সম্পর্ক, যেখানে রাহু উপস্থিত রয়েছে। আর সেখানে খুবই সমস্যা আপনারা লক্ষ্য করেছেন, এমনকি ছোট ছোট কথা একবারে যেটা নিয়ে কোনো কথাই হওয়ার কথা নয়, সেটা নিয়ে অনেক ঝগড়া ঝামেলা আপনারা উপলব্ধি করেছেন। সেই জায়গায় শুক্রের উপস্থিতি, যার কারণেই আপনার বিবাহিত সম্পর্ক যদি কোনো রকম সমস্যা ছিল সেটা কিন্তু এবারে কমে যাবেই যাবে। কারণ শুক্রদেব এইখানে উচ্চ স্থানে হয়ে থাকে এবং আপনাকে এখানে পজিটিভ রেজাল্ট প্রদান করবে। আর যেটা হচ্ছে আপনাদের সব থেকে নেগেটিভ যে রেজাল্ট ঘটার কারণ হচ্ছে, একে তো কেতু আপনার রাশিতে রয়েছে। কেতু হচ্ছে কি নেগেটিভ প্ল্যানেট, সবসময় মাইনাস, সবসময় যে কোনো জিনিস থেকে দূরে নিয়ে যাওয়ার একটা কারণ হচ্ছে কেতু। তো সেই জায়গায় সমস্যা সেই তৈরি করছে। আর দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতি আপনার নবম স্থানে এসেও আপনাকে রেজাল্ট দেয়নি। এর কারণ হচ্ছে একে তো বৃহস্পতি বক্রী অবস্থায় ছিল, তারপরে আবার বৃহস্পতি তার শত্রুর ঘরে রয়েছে, যার কারণেই কিন্তু আপনার এই বৃহস্পতিটা আপনাকে খুব ভালো রেজাল্ট দিতে পারেনি। এপাশে শনি খারাপ ছিল, শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছিল, কেতু রাহু আপনার সপ্তম এক প্রথম ঘরে রয়েছে, যার কারণেই সমস্যাগুলো কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। এটা এবারে খুব শীঘ্রই কিন্তু এর পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। বিশেষ করে 2025-এ তো আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে, 100% লিখে রাখুন। আপনার অনেক দুঃখ কষ্ট কিন্তু একবারে দূর হবে, অনেক দূরে যাওয়ার বিষয় কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর রাহুর উপস্থিত থাকার কারণে ব্যবসা ক্ষেত্রে আপনার একটা বাড়তি লক্ষ্য করা যাবে। আপনার ব্যবসা ক্ষেত্রে একটা হঠাৎ গেইন আপনি কিন্তু লক্ষ্য করবেন। ব্যবসার জায়গায় হঠাৎ কিছু প্রাপ্তি যোগ তৈরি করবে। শুক্র এবং রাহু থাকার কারণে কিন্তু এখানে অত্যন্ত কিন্তু একটা ধনলাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। যদি আপনার আর্থিক কোনো সংকট, আর্থিক কোনো সমস্যা যাচ্ছিল, সেটার কিন্তু একটা বিশেষ শুভ পরিবর্তন হবে। ভাগ্যের সাপোর্ট এবারে অনেকটা পজিটিভ হবে, কারণ বৃহস্পতিদেব বক্রী অবস্থা থেকে মার্গী অবস্থায় হয়ে গেছে। আর খুব শীঘ্রই বৃহস্পতি রাশি পরিবর্তন করে যাবে, যা আপনার জীবনে অনেকটা পরিবর্তন নিয়ে আসবে। আর মঙ্গল রয়েছে আপনাদের দশম স্থানে। মঙ্গলের এনার্জি খুব ভালো রয়েছে, আপনার পজিটিভিটি আপনার ভিতরে থাকবে। আপনি যে কোনো কাজ শুরু করবেন। আর যেটা হচ্ছে আপনার কোনো জমি জায়গা রিলেটেড যদি কোনো সমস্যা চলছিল, সেটা খুব শীঘ্রই মিটে যাবে এবং সেখানে আপনি ভালো ফল পেয়ে যাবেন। এটার কারণ হচ্ছে মঙ্গল। আপনি যদি কোনো গাড়ি কিনবেন, কোনো প্রপার্টি কিনবেন, বাড়ি রেনোভেশন করবেন, কোনো মেশিনারি জিনিসপত্র কিনবেন, সেটা কিনে নেওয়ার সম্ভাবনা বা কিনতে পারার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। তো এই ছিল বিশেষ কয়েকটা বিষয় আপনার সঙ্গে ঘটতে চলেছে। উপাচার হিসাবে কি ফলো করবেন যাতে বিষয়টা আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ হয়, কন্ট্রোলে থাকে। প্রথমত হচ্ছে আপনি অবশ্যই গণেশ দেবতার পুজো করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন। 3 নম্বর হচ্ছে শনিদেবের মন্ত্র জপ করতে পারেন, অথবা ওম নমঃ শিবায় অবশ্যই মন্ত্রটি জপ করবেন। আর হনুমান চল্লিশা পাঠ করবেন। এতেই দেখবেন আপনার অনেক বেশি পজিটিভ রেজাল্ট ঘটবে। আর দুটো কাজ আপনারা করবেন, কি গরিব দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করবেন, পশু পাখিদের খাবার খাওয়াবেন, পারলে পিঁপড়াকেও খাবার খাওয়াতে পারেন। আর হচ্ছে যারা সাফাই কর্মী বা যারা একটু লিচুলে বা যারা মেথর মুচি এরা রয়েছে, যারা একটু মানে জাতিতে আমরা যদি দেখি যারা একটু নিচু থাকে, যারা নিচু লেভেলে একটু কাজ করে, এরকমটা যদি বলা যায়, কোনো কাজ ছোট নয়, তবে যারা মনে করেন আর কি সেরকম জায়গায় তাদেরকে আপনারা যদি সহায়তা করতে পারেন, তো সেটা অত্যন্ত আপনার জন্য পজিটিভ হবে। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না।